আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল জননেতা জনাব সাইফুল আলম খান মিলন, আমি মোহতারাম মেহমানকে তার বিষয়ের উপর আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যখন আত্মগঠনের কথা বলি তখন আমাদের নিজেদের পরিচয়টা আগে আমাদেরকে জানতে হবে। তো আমাদের পরিচয় কি? আমরা প্রথমত মানুষ, কি বলেন? এরপরে আমরা সবাই মুসলমান, এরপরে আমরা সবাই পিতা, নাকি তার বাইরেও থাকতে পারে দু একজন। তারপরে আমরা স্বামী বা স্ত্রী, আমরা সন্তান, আমরা ভাই, আমরা রোকন বা রোকন না, সামনে আপনার সবাই রোকন হবেন ইনশাআল্লাহ। তো আমার মনে হয় যে আমরা যদি আত্মগঠন করতে চাই তাহলে আমাকে উত্তম মানুষ হতে হবে, উত্তম পিতা হতে হবে, উত্তম স্বামী হতে হবে, উত্তম স্ত্রী হতে হবে, উত্তম সন্তান হতে হবে। সমাজের মানুষ যদি আমাকে ভালো মানুষ বলে তাহলে বুঝতে হবে যে আমি ভালো মানুষ। আর সমাজের লোকেরা যদি এভাবে বলে যে লোকেরা ইসলামী আন্দোলনের, এই লোকটা তো ইসলামী আন্দোলন করে, আসলে লোকটা খুব খারাপ, কি বলেন? তাহলে কি আমরা ভালো মানুষ হব? ভালো মানুষের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো যে আমরা সকল মানুষের সাথে আমাদের আচরণ সুন্দর হতে হবে, বন্ধুসুলভ হইতে হবে, ইরেসপেক্টিভ অফ রেস, রিলিজিয়ন, এডুকেশন অথবা পার্টি। সকল মানুষ, সে যে বংশেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, যে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সকলের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। আমরা যদি রসুলের জিন্দেগির দিকে তাকাই তাহলে দেখতে পাই যে তিনি নবুয়তের পূর্বেই তাকে আলামীর উপাধি দেওয়া হয়েছিল, ঠিক না? গোটা মক্কার লোকেরা তাকে অতি বিশ্বস্ত মনে করতেন এবং বিশ্বস্ত হিসাবে তাকে মানতেন। আমরা দেখি যে হজরে আসওয়াদ কাবা ঘরে স্থাপন করা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্ব শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই দায়িত্ব পড়েছিল, যখন তিনি নবী ছিলেন না, কিন্তু তখনই তার উপরে দায়িত্ব পড়েছিল এটাকে হজরে আসওয়াদ নিয়ে ফয়সালা করে দেওয়ার জন্য। যখন কাফেররা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘর ঘিরে রাখছিল, নবী তো তার আগে বের হয়ে গেছিল, টের পায়নি, তখনও তার ঘরে ওই কাফেরদেরই আমানতের সম্পত্তি ছিল, কাজেই এবং তিনি সেখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখেছিলেন তার আমানত ফেরত দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মানব দরদী ছিলেন যে একজন বাদীও খুব সহজে নবীর কাছে যেতে পারতেন না, কি বলেন? এখানে যারা অফিস আদালত ব্যবসায়ের কর্তা ব্যক্তি আছেন, তাদের অবস্থা যদি এরকম হয় যে আপনার রুমে আর কেউ ঢুকতে পারে না, সকলে ভয় পায় আপনারা দেখবেন, তাহলে কি আপনি ভালো লোক হলেন? কাজেই সে কথা চিন্তা করতে হবে। এরপরে প্রতিবেশীর সাথে আমার ভালো ব্যবহার করতে হবে। আমাদের বশির ভাই আলোচনা করেছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আমাকে এত বেশি প্রতিবেশীর কথা বলছিল, হকের কথা, আমি মনে করছিলাম বুঝিবা প্রতিবেশীকে প্রতিবেশীর উত্তরাধিকার করে নেওয়া হবে। কাজে প্রতিবেশীর সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। তো প্রতিবেশী যদি আমাকে খারাপ বলে তা আমি অবশ্যই খারাপ লোক, আমি ভালো লোক না।
লেনদেন ভালো হতে হবে আমাদেরকে, কি বলেন? ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মানুষের সাথে লেনদেন অনেক সুন্দর হওয়া প্রয়োজন। আর আমাদের কথায় কাজ মিল থাকতে হবে, কি বলেন? আমরা যদি বক্তৃতায় খুব বড় বড় কথা বলি আর নিজেরা যদি সে সমস্ত আমল না করি, তাইলে তো আমরা লেমা তাকলো না মালা তাফলানোর মধ্যে পড়ে গেলাম, তাই না? কাজে কথা কাজের মিল থাকতে হবে। আমাদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। নিজের যতটুকু সম্ভব সংগঠনের উদ্যোগে এবং আপনার নিজের উদ্যোগে মানুষের যখন অসহায় হয়ে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং রোগীর সেবা করতে হবে। আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি রোগী হয়ে পড়ে, তাইলে তাদের চিকিৎসার ক্ষেত্রে আপনার সাধ্যের মধ্যে থাকলে তাদেরকে সাহায্য করতে হবে। আমরা সমাজের কাছে গ্রহণযোগ্য তখনই হব যখন দেখা যাবে পাড়া প্রতিবেশী মুসলিম অমুসলিম সকলেই আমার কাছে আসে। আর আত্মীয়দের কাছে আপনি কেমন, এটা একটা, আমি যে ভালো না খারাপ এটা একটা ব্যারোমিটার হলো এটা, যে আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকতে হবে। বিরোধীদের কাছেও আমাকে ভালো হতে হবে। আর এরপরে আসেন যে ভালো সন্তান, পিতা মাতার আপনার সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে। মুর্শিদ ভাই ও সম্পর্কে বলেছেন, আমি আর বলতে চাই না। আর আপনি সারা দেশ চড়ায় বেড়ান, সমাজ মহল্লায় আল্লাহর দ্বীনের কাজ করেন, কিন্তু পিতা মাতার কোনো খোঁজ খবর রাখেন না, এটা গ্রহণযোগ্য নয়। এরপরে আপনার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, এদের সকলেরই আমাদের সম্পর্ক, তাদের খোঁজ খবর রাখা দরকার। আর কি তাদের সাথে আমাদেরকে উত্তম ব্যবহার করতে হবে। কিরকম উত্তম ব্যবহার? উত্তম ব্যবহার যেরকম কোরআন সুন্নাহ আমাদেরকে আপনার বলেছে, দাবি করেছে। আর কি কাজেই আসলে যাদের বাপ মা এখনো জীবিত আছে, এখানে যারা আছেন, তাদের জন্য এটা কিন্তু বিরাট নিয়ামত। বাপ মা চলে গেলে বুঝতে পারবেন যে বাপ মা কত বড় নিয়ামত। কাজে বাপ মা থাকতে জান্নাত পাওয়াটা নিশ্চিত করা প্রয়োজন। আমার আব্বা আম্মা যদি আমার উপর রাজি হন, আর তাহলে জান্নাত পাওয়া আমার জন্য সহজ হয়ে যাবেন। আর যদি তারা আমার উপরে রাজি খুশি না থাকেন, তবে শুধুমাত্র জামাত করি, জামাতের রোকন একথা বলেই আমরা আপনার জান্নাতের টিকিট পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। আজানের উত্তর দিয়ে আপনারা। এরপরে আপনার এরকম লোকদের আমার নজরে পড়ে যারা সংগঠনে প্রচুর সময় দেন, কাজ করেন, কিন্তু বাপ মার কোনো খোঁজ রাখেন না। আর কেমন? কাজে এইটা গ্রহণযোগ্য না। আজানটা হয়ে যাক না? তো আমাদেরকে ভালো স্বামী হওয়া দরকার, তাই না? ভালো স্ত্রীও হওয়া দরকার, যদিও এখানে স্বামীর আলোচনাটা বেশি হবে। আমাদের স্ত্রী বা স্বামীরা পরস্পরের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, এবং এটা আপনি আমি বললে চলবে না। আপনি যে আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করছেন, এটা আপনার স্ত্রীকে স্বীকার করতে হবে। দিস মাস্ট বি এ উইলফুল কনসেন্ট। তিনি মানে নিজেই বলেন যে না, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে, কি বলেন? এরপরে স্ত্রীর অধিকার নিশ্চিত করতে হবে।
আমাদের মানে মশিউল ভাই বলতেছিলেন যে আমাদের সমাজে একটা খুব সাধারণ রেওয়াজ আছে আর কি, যে স্বামী খায়, বাচ্চারা খায়, আর সর্বশেষ দেখা যায় যে স্ত্রীর ভাগে খাবার তেমন কিছু জোটে না। এরকমটি হইলে তো খুব ভালো হয় নাকি, কি বলেন? ভালো হয় না? এদিকে খেয়াল রাখতে হবে এবং স্ত্রীর থাকা, খাওয়া, পড়া ও সজ্জার অধিকার নিশ্চিত করতে হবে। সংসার ও সন্তান পালনে তাদেরকে সহযোগিতা করতে হবে আর কি, যতটুকু পারা যায় সহযোগিতা করতে হবে আর কি। স্ত্রীর পিতামাতার হক পালনে তাকে সহযোগিতা করতে হবে। আপনি যদি পিতামাতার হক পালনে আপনার স্ত্রীকে সহযোগিতা না করেন, তাহলে তার পক্ষে আপনার তার বাপ মার হক পালন করা কঠিন হয়ে দাঁড়াবে। স্ত্রীকে সময় দিতে হবে, কি বলেন? নাকি সবাই রাজি হচ্ছে না? এখন যদি বলেন যে আমার সংগঠনের এত কাজ যে আমি সময় দিতে পারি না, তাহলে আমি বলবো যে আপনি যদি কোনো সময় না দিতে পারেন তাহলে বিবাহ করলেন কেন? বিবাহ না করলেই পারতেন, কি বলেন? এরপরে পিতা মাতা হিসাবে আমাদের ভূমিকা, আপনার সন্তানদের কাছে আপনাকে ভালো পিতা মাতা হতে হবে। যদি আপনার সন্তানরা আপনারা বলে যে আমার বাবা খুব বদমেজাজি বা আমার মা খুব বদমেজাজি, তাহলে তো আপনি ভালো লোক হইলেন না। তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে এবং তাদেরকেও সময় দেওয়া প্রয়োজন এবং সব সন্তানকে সমানভাবে দেখতে হবে। এক সাহাবী তার ওয়াইফকে বললেন, তার স্ত্রীকে বললেন তার এক সন্তানকে একটা সম্পত্তি কিনে দিবেন। তখন স্ত্রী বললেন এটাকে আল্লাহ রসুলের মদিনাতে আর কি, আল্লাহ রসুলকে সাক্ষী বানাও। আল্লাহ রসুলের কাছে চলে গেলেন, যাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেকে এই সম্পত্তিটা দিতে চাই। তিনি বললেন যে অন্য ছেলে আছে না? বলে আছে, তাদেরকে দিতে বল না, তাহলে এটার সাক্ষী তুমি আমার বানায় না। তাহলে বুঝতে হবে যে আপনি পিতা হিসাবে সন্তানদের কাছে আপনাকে আপনার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এরপরে ভাই হিসাবে ভাই বোনদের কাছে ভালো ভাই হতে হবে। এই ভাবমূর্তি, আপনার যে একটা ভালো ভাই, এর ভাবমূর্তি আপনার বোনদের বিবাহের উপরও বল থাকতে হবে এবং নিজের বিবাহের উপরও বল থাকতে হবে এবং সম্পত্তিতে বোনদের হক সঠিকভাবে আদায় করে দিতে হবে। এই একটা জায়গা, এই জায়গাটা খুব আমাদের জন্য গ্রে বোঝেন নাকি? গ্রে মানে ধূসর। প্রায়ই দেখা যায় আমাদের এই বাংলাদেশে সম্পত্তি তো আদর্শ লোকদের খুব একটা থাকে না। সাধারণত কিছু লোকের সম্পত্তি থাকতে পারে, তারা দেখা যায় যে বাপ মার সম্পত্তিতে বোনদের অধিকারটা স্বীকার করতে চায় না। বলে যে তুই আর সম্পত্তি নিয়ে কি করবি, তুই আসর যাস, খাওয়া দাওয়া করস, বেড়াস, আর তোর সম্পত্তিতে কি হবে? যারা এইভাবে বোনদের সম্পত্তির হিসাব দেন না, তাদেরকে হক আদায় করে দেন না, তারা আসলে বড় ধরনের গুনার কাজে লিপ্ত আছেন। এরপরে পরিবার গঠনে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। তোমরা নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে দোজখের আগুন থেকে বাঁচাও। পরিবার গঠনে আমাদের প্ল্যান থাকতে হবে। সংগঠনের জন্য আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান, স্বল্পমেয়াদী পরিকল্পনা আছে, কিন্তু নিজের পরিবার গঠনের কোনো ভূমিকা নাই। তাহলে এটা কি আপনার আমার জন্য ভালো হবে? আপনি আমি সারাদিন রাত বাইরে থাকি, বাসায় শুধু ঘুমায় থাকি আর কি বলেন? বাসায় রাত্রে আসি, ঘুমায় খাইয়ে ঘুমায় পড়ি আর। এটা সিম্পলি আনএক্সেপ্টেবল। এটা অ্যাকসেপ্টেবল না। এর রেজাল্ট এরকম হইতে পারে যে আমি যদি আমার সন্তানদের স্ত্রীর খোঁজ খবর না নেই, এমন হতে পারে যে আমার মৃত্যুর পরে আন্দোলন সংগঠন আমার বাড়ির থেকে লাশের খাটিয়ার সাথে বেরোয় চলে যাবে। তো কাজে আমাদেরকে নিয়মিত পারিবারিক গঠন
বৈঠক করা দরকার, পরিবার ইউনিট করা দরকার, আন্দোলনের সন্তানদেরকে যুক্ত করা দরকার, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছোট থাকতেই ফুলকুড়ি, ফুলের মেলা, ছাত্র শিবিরের সাথে যুক্ত করা দরকার। কারণ যখন কাদামাটি থাকে তখন তা দিয়ে কিছু তৈরি করা যায়, কিন্তু কাদামাটি যখন শক্ত হয়ে যায় তখন তা দিয়ে কিছু তৈরি করতে পারবে না। কাজে ছেলের বয়স যখন 18 বছর হয়ে যাবে, মেয়ের বছর 14 বছর হয়ে যাবে, তখন আপনারা আমার কথা শুনবে না। কাজে ছোট থাকতেই তাদেরকে আমাদের উচিত দিনের সাথে পরিচিত করে তোলা। এরপরে ছোট বয়সেই আমাদের সন্তানদেরকে কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, নামাজ পড়া, নামাজের নিয়ম কানুন পড়ানো জানা, এগুলো উচিত আর কি। এরপরে আমাদের এখানে যারা আছেন তারা তো সবাই আমরা আরো আগাইতে চাই, কি বলেন, রোপণ হতে চাই না? এবছর তারা সবাই রোপণ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারা কারা হবেন না, হাত তোলেন দেখি, হবেন না? সবাই হবে ইনশাআল্লাহ। তো একজন রোপণের গুণাবলী খুব সিম্পল, অল্প কিছু করে হইলেই রোপণ হওয়া যায়। তার প্রথম কাজটা হলো যে ভালো ইবাদত গুজার হতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সহিত আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আউয়াল সফে তাকবীরা উলার সহিত আদায় করতে হবে। যারা আমরা পৃথিবী পরিবর্তন করতে চাই তারা রাতের অন্ধকারে বিছানা থেকে পিঠগুলো আলাদা করে দিতে হবে এবং তাহাজ্জুদ নামাজ অর্থাৎ কিয়ামুল লাইল আমাদের করতে হবে। এবং কিয়ামুল লাইলের পরে আমাদেরকে সুন্দর মুনাজাত করা দরকার, কি বলেন? আল্লাহ তাআলা বলছেন যে এই সময় আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসেন, তিনি বলেন যে কে তোমরা আছো, আমার কাছে কি চাওয়া চাও, আমি তাদের দাবি পূরণ করে দেব। এরকম আহ্বানের পরে যদি আমরা আল্লাহ তাআলার কাছে গুছাইয়ে কিছু না চাই তাহলে কি হবে? আমরা দুর্ভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব না? যে কোনো জায়গায় আজকে যে প্রোগ্রাম করা হয়েছে সেটার জন্য বক্তা কন্ট্যাক্ট করা লাগছে, এই সামিয়ানা শেষ সাজাইতে লাগছে, সামিয়ানা টানানো হয়েছে, পুরুষ মহিলাদের আলাদা জায়গা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, আবার নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের শুনলাম নাকি দুপুরেও খাওয়ার প্যাকেট দিয়ে দিবে, কি বলেন? এখন আল্লাহর কাছে যদি আপনি কিছু চাইতে চান তাহলে আপনার একটা তালিকা থাকা দরকার না? এই জন্য আমি বলি সবসময় যে মুনাজাতের তালিকা থাকা দরকার। এরপরে সাধ্য মতো আপনার দান করা দরকার, কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি খাজুর দিয়ে হলেও তোমরা দোজখের আগুন থেকে বাঁচো। কাজে আপনার আমার সামর্থ্য অনুযায়ী আমাদের দান খরচ করা দরকার। মানুষের সেবা করা দরকার, একথা আগেও আলোচনা হয়েছে যে মানুষ যখন অসহায় পড়ে তার পাশে আমাদের দাঁড়াইতে হবে। এরপরে আপনি যদি রোপণ হইতে হয় তাহলে আপনাকে একটা গুড পার্সোনাল রিপোর্ট থাকতে হবে, কি বলেন? রিপোর্টের কলামে কি কি আছে? প্রথমে কি আছে? কোরআন, তারপরে 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 আচ্ছা, এই যে 4টা কলাম আর কি, এই 4টা কলাম ঠিক রাখতে হবে, কেমন? আচ্ছা, এরপরে সংগঠনকে সময় দেওয়া দরকার, কি বলেন? নাকি সময় না দিলে হবে না? সেই রাজার পুকুরের দুধ ঢালার মতো করা হবে আর কি, যে সবাই যত দুধ ঢালছে এই কাজে আমি পানি ঢাললে এটা ধরা পড়বে না। কাজে সবাই যখন কাজ করতেছে আমি কাজ না করলে হবে না, কাজে সময় দিতে হবে, সব প্রোগ্রামে হাজির থাকতে হবে, কেমন? আমাদের এই প্রোগ্রামগুলো হলো একটা বড় মাধ্যম, এর মাধ্যমে লোক তৈরি হয় আর কি। এরপরে আমাদেরকে প্রতিদিন কোরআন অধ্যয়ন করতে হবে। তো কোরআনের সাথে আমাদের সম্পর্কটা
ভালো হওয়া দরকার। কোরআনের সাথে সম্পর্ক বলতে কি বোঝা যায়? কোরআন অধ্যয়ন করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন মুখস্থ করা, সহি কোরআন তেলাওয়াত করা, এইটা আমাদের করতে হবে। আর এরপরে হাদিস পড়া দরকার। শুধু রিয়াজুস সালিহিন পড়লে হবে না। রিয়াজুস সালিহিন আপনি পড়েন, কিন্তু সিয়াসিতের হাদিসগুলো আমাদেরকে পড়া দরকার। কি বলেন, পড়া দরকার না? যত সিরাত গ্রন্থ দেখেন, লোকেরা যত বই পুস্তক লেখছে হাদিস থেকেই লেখছে, কোরআন থেকে লেখছে, কাজেই এটা আমাদের পড়া দরকার। এরপরে আপনার সাহিত্য পড়া দরকার। সাহিত্যে যত নতুন নতুন সাহিত্য পড়েছে, নতুন নতুন সাহিত্য যেগুলা বেরোচ্ছে বাংলা বা ইংরেজিতে, তারা সেই সমস্ত সাহিত্য আমাদেরকে পড়া দরকার। সাহিত্যের মধ্যে এক নম্বরে কি পড়ে বলুন তো? হ্যাঁ, ইমানের হাকিকত, চরিত্র গঠনের মৌলিক উপাদান, চরিত্র গঠনের মৌলিক উপাদান, সাফল্যের শর্তাবলী। একটা বইয়ের নাম বলেন, যে বইয়ের নামটা আমরা জানি না। সিরাত গ্রন্থ আমাদের বেশি বেশি পড়া দরকার, তাই না? ওগুলা তো আপনারা পড়বেনই, সিরাত বেশি করে পড়া দরকার। এরপরে আমাদের ইতিহাস পড়া দরকার। কেমন? বাংলাদেশের ইতিহাস। আজকাল তো ভারত আমাদের খুব উত্তম প্রতিবেশী হয়েছে, তাই তো? সেই প্রতিবেশীর খবরাখবর আমাদের জানা দরকার। মুসলমানদের ইতিহাস পড়া দরকার। অতীত বর্তমানে যে সমস্ত ইসলামী আন্দোলন এই উপমহাদেশে ছিল, আছে এবং পৃথিবীর অন্য জায়গায় আছে, সেগুলো সম্পর্কে জানা দরকার। এরপরে বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের জানা দরকার। যেমন বদিউজ্জামান নুরসির নাম শুনেছেন আপনারা? তার সম্পর্কে জানা দরকার। কেমন? এরপরে দেশের খবর আমাদের জানা দরকার। যদি আপনি খবর না পড়েন, খবর না দেখেন, এখন তো সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, তাই না? অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কিন্তু বাংলা ইংরেজি সব পত্রিকাগুলো অ্যাপস ডাউনলোড করা যায়। আপনি ঘুরে ঘুরে, আমার কাছে একটা আছে, ওখানে সমস্ত পত্রিকা পড়া যায়, পত্রিকা কেনার কোনো দরকার নাই। এরপরে আমরা সবাই পত্র পত্রিকা পড়বো। কেমন? সোনার বাংলা, সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ, আমার দেশ তো আমি বলি নেই। হ্যাঁ, আমার দেশ, পৃথিবী পড়বেন। আর আমাদের বন্ধুরা কি লেখে এইটা জানার জন্য প্রথম আলো ডেইলি স্টারও পড়েন। কেমন? জিও পলিটিক্যাল আমাদের খবর রাখতে হবে। যারা আমরা পৃথিবী পরিবর্তন করতে চাই, তাদেরকে পৃথিবীর খবর রাখতে হবে। সেই জন্য আপনার একটা ইন্টারন্যাশনাল খবরাখবর আমাদের পড়া দরকার। ইন্টারন্যাশনাল খবর, তার মধ্যে আল জাজিরা এক নম্বরে পড়ে, তাই না? আল জাজিরা কেমনে জানা যায়? পড়া যায় কিভাবে? আল জাজিরা দেখা যায় কিভাবে? হ্যাঁ, কিভাবে? মোবাইলে পাবেন আপনি। আপনি গুগলে যাইয়া আল জাজিরা ইংলিশ লাইভ আপনি সার্চ করেন, পেয়ে যাবেন। এবং প্রথম আপনাকে ইংরেজি আপনার কঠিন মনে হবে, কিন্তু অচিরেই আপনি বুঝতে পারবেন, সেটা জানা দরকার। কেমন? এরপরে আমাদেরকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হলো, আপনার আমার হালাল রিজিক নিশ্চিত হওয়া প্রয়োজন। আমার রিজিকের মধ্যে যদি হালাল না থাকে, সন্দেহযুক্ত রিজিক থাকে, তাহলে ইবাদত তো কবুল হবে না, হবে? আচ্ছা, এরপরে আপনার উত্তম সহবত গ্রহণ করা দরকার। এই আন্দোলনে যদি আপনি আগাইতে চান, আমি যদি আগাইতে চাই, আমাদের সংগঠনের আন্দোলনে যারা মানে আগায় গেছেন, তাদের সাথেও আমাদের মেলামেশা করা দরকার। তো আন্দোলনে আমার আলোচনার আরেকটা অংশ বাদ দিচ্ছি এই কারণে যে আসলে জোহরের নামাজের সময় হয়ে গেছে, উজু হয়তো আপনাদের অনেকেই করতে হবে।
তো ভালোর তো কোনো শেষ নাই। তো আমাদেরকে সবসময় সাহাবা একরামদের জামাতকে অনুসরণ করতে হবে, এবং এইটা যদি আমরা করতে পারি, আল্লাহ চাহে তো আল্লাহর পেয়ারা বান্দা আমরা হতে পারবো আর কি। এবং শুধুমাত্র আমাদের আমল দ্বারা কিন্তু জান্নাতে আমরা যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।